ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালে 228 নাম্বার কায়দা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। এখন থেকে আমরা 229 নাম্বার কায়দার আলোচনা শুরু হতে যাচ্ছে। ছাত্র ভাইরা, আপনাকে আমার কথা শুনতেছেন? হুম। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। 29 নাম্বার কায়দা 200, কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাতি ইস্তাওয়া ফিহিল গনি ওয়াল ফকির। কুল্লু কুরবাতিন, প্রত্যেক যে জনকল্যাণমূলক কি আছে, কাজ আছে, তাইলে যে কুরবা, যে সমস্ত নেক কাজ মুবাহের ভিত্তিতে কি হয়েছে, আলা সাবিলিল ইবাহা, মুবাহের ভিত্তিতে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কি ভিত্তিতে? মুবাহের ভিত্তিতে। ইস্তাওয়া ফিহিল গনি ওয়াল ফকির, তাহলে সেটির ক্ষেত্রে ধনী গরিব সবাই সমান। কি ভাই? সেটির ক্ষেত্রে কি ধনী গরিব সবাই সমান? ভেদাভেদ নেই। হ্যাঁ। তাহলে যে নেক কাজ মুবাহের ভিত্তিতে কি হয়, প্রতিষ্ঠিত হয়, সেখানে ধনী গরিব সকলেই কি সমান। যেমন মনে করেন আলা সাবিলিল ইবাহা, মুবাহের ভিত্তিতে মনে করেন রাস্তার মধ্যে যদি কোনো মুসাফির খানা কি করে কেউ তৈরি করে দেয়, রাস্তায় যাদের প্রয়োজন রাত্রে ঘুমাইবে বা যখন খুশি তখন কি করবে, হ্যাঁ, বিশ্রাম করবে, তাহলে এখানে যার প্রয়োজন আলা সাবিলিল ইবাহা, মুবাহের ভিত্তিতে, তো যার প্রয়োজন সে কি করতে পারবে, এখানে রাত্রি যাপন করতে পারবে বা দিনেও কি করতে পারবে, বিশ্রাম করতে পারবে। যে দেখবেন ট্রেনের মধ্যে নামাজের জন্য আলাদা একটা কি আছে, যেগুলো ভালো ট্রেন, নামাজের জন্য আলাদা একটা কি আছে, বগি আছে। বগি আছে। তাহলে এই জায়গায় যে এই বগিটা রাখছি কিসের জন্য বলেন? নামাজের জন্য। নামাজের তাহলে অনেক সময় মানুষের মসজিদে যায় না, মসজিদে যায় তো কি করে, একটা রেস্ট বিশ্রাম নেই। নেয়, যখন দেখা যায় নামাজের টাইম আগে পরে কি বিশ্রাম নেওয়ার কি আছে, মসজিদে বসে থাকে না 10 মিনিট 15 মিনিট। তাহলে এই বগিতে, উদাহরণস্বরূপ বললাম, যে এই বগিতে নামাজ পড়ার পরে যদি ওই জায়গায় বসলে মুসল্লিদের যদি নামাজের কোনো কি না হয়, ব্যাঘাত না ঘটে, তাহলে সেখানে কি করতে পারবে, সে বসার কি আছে, অনুমতি আলা সাবিলিল অনুমতি আছে। ইবাহা। এটা তো নেক কাজ, নামাজের জন্য বানাইছে, মানুষ কি করবে এখানে, বিশ্রাম করবে। অনুরূপ ভাবে পথের মধ্যে কি করছে, মানুষের পানি খাওয়ার জন্য একটা কল বসায় দিছে নাকি, বলেন না? এখন তো যে পানির, টিকিট থেকে বাঁচার জন্য গেছে এরা বগিতে রেস্ট নেই। না, টিকেট থেকে বাঁচার জন্য যদি বগিতে, ওই বগিতে যা রেস্ট নেয়, কিন্তু সে উঠতে নামতে ধরা খাইবো না। না, ঠিক অনেক সময় মানে কাছ থেকে কাছে উঠতে গেলে নামাজে যায় ওই সময়। না, ওটা তো হবে ধোঁকাবাজি। ধোঁকাবাজি হলে ভিন্ন জিনিস। তো ভাই, এখানে হলো ওই জায়গায় অবস্থান করা, আপনার সিট আছে, তারপর আপনি কি ওই জায়গায় যদি একটু শুয়ে থাকেন, অবস্থান করা আপনার কি আছে, এটার অনুমতি আছে আল্লাহ সাবিলিল ইবাহ।
হ্যাঁ, এরকম হইতে পারে, অনেক লোকে কি পাইছে, টিকিট কাটছে কিন্তু কি পায় নাই, কথা বলেন না, শীত সিট পাই নাই। পায় নাই। তাহলে ওই জায়গায় যাতে করে নামাজের ব্যাঘাত সৃষ্টি না হয়, ঠিক আছে, যদি এরকম হয় যে কোনো মুসল্লি নাই, ঠিক আছে, সে নামাজ পড়ে কি করছে, ওই জায়গায় যায় চুপ করে বসে রয়েছে, তাহলে কি আছে, তার এটা বসার এটা অনুমতি তার জন্য আছে। এটা তো মুসাফির যাত্রীদের জন্য কি করছে, এই নামাজ খানা বানাইছে। এমনি ভাবে মনে করেন কেউ যদি কবরস্থান একাই কি করলো, এটা কবরস্থান বানায় দিল বা অক্ষ করে দিল, তাহলে ধনী গরিব সকলকে কবরস্থানে কি করতে পারবে, রাখতে পারবে। কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহা ইস্তাওয়া ফিহিল গনি ওয়াল ফকির। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি? হুম। জি আলহামদুলিল্লাহ। তুই তো ধরছেন নাই তো। হুম। আচ্ছা, 230 নাম্বার কায়দা, কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবান হারামুন। কুল্লু করজিন কে জাররা নাফআন ফাহুয়া ফাহুয়া রিবান রিবান হারা। হারামুন। ফাহুয়া রিবান, রিবা কইলি তো এটা হারাম। কি রে ভাই, হারামুন শব্দটা ব্যবহার না করলেও কোনো কি নাই, ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেগে কোনো কি নাই, সমস্যা নাই। অসুবিধা নাই। কুল্লু রিবাই তো এটা হারাম, কথা কয় না, সুদ বলতে তো কি এটা, এরকম কোন সুদ আছে যেটা এটা মুবা, এটা মাকরুহে তাহরিমি, হ্যাঁ, এটা না যায়, যেটা হারাম, এটা হাসে। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবান। কি ভাই, যে ঋণ কুল্লু খারজিন মুনাফা জাররা বয়ে নাফা আনে, ফাহুয়া রিবান। কি ভাই, যে ঋণটা কি আনে, মুনাফা বয়ানে। হ্যাঁ, মুনাফা টাই না আনে, জাররা নাফা আন, অতিরিক্ত মুনাফা নেই। ঠিক আছে, অতিরিক্ত দ্বারা জাররা নাফা আন ফাহুয়া, এলা কম হোক এলা বেশি হোক, জাররা নাফা আন ফাহুয়া কে রিবা। আরে মেয়েরা কি হয়েছে শুনুন, হাসিম এই ভাইরে সাথী করছি। ভাইরা, আমার হাসিম ভাইয়া দেখ তো এই মোবাইল যে দে। আজহারুল ইসলাম ভাই ঢুকলেই ঝামেলা করে। এই গুন্ডা দেন বাড়িতে। এই আজহারুল ইসলাম ভাই, আজহারুল ইসলাম ভাই ঢুকলেই একটু ঝামেলা করে, এরা ভিডিও চালু রাখে, আবার কি রাখে, হ্যাঁ, মিউট করে আনমিউট করে রাখে। এই ভাই আজহারুল ইসলাম ভাইকে কিছু বলবেন আপনারা, না আমি বলবো? হ্যাঁ, শামসুল হক ভাই আছেন না নাই? হ্যাঁ। ও, শামসুল হক আজকে নাই, আমি কি হয়েছে? ছাত্ররা বলতেছে শেখ হাসিনার জন্ম দিবসে দোয়ার অনুষ্ঠানে গেছে মনে হয়, কারণ ইমাম সাহেব মানুষ, হয়তো সভাপতি কি আওয়ামী লীগের, একটা ধারণা ছাত্রদের। আর আজহারুল ইসলাম ভাই, আজহারুল ইসলাম আপনি কি আমার কথা শুনতেছেন? আজহারুল ইসলাম ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? আপনার ভিডিও বন্ধ করেন। এবার শুনছে ভালো করে। সব সময় খেয়াল রাখবেন, ভিডিও বন্ধ রাখবেন এবং মিউট করে রাখবেন। জি। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা, এ একটা সূত্র, এটা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কি রাখা লাগবে, মনে রাখা লাগবে, সুদ থেকে বাঁচার জন্য। ঠিক আছে? এই ভাই, ভালো করে বুঝেন, আমাদের সমাজে যেগুলো বন্ধক দেওয়া হয় এগুলো বন্ধক বনাম সুদ। কি বললাম? বন্ধক বন্ধক বনাম বনাম সুদ। 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 এটা হচ্ছে এই কায়দার ভিত্তিতেও, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া জাররা রিবান নাফা হারাম। ফাহুয়া রিবান হারাম। একটা লোকের প্রয়োজন হয়ে গেছে 1 লক্ষ টাকা, ঠিক না? এখন কি করব, কেউ টাকা দেয় না, কারণ টাকা দিলে কি দেয় না সাধারণত, দেয় না। খরচ দিলে বর্তমানে অবস্থা এরকম,
যে নেয় তো যখন নেয় তখন তো ভিক্ষুকের মতন নেয়। নেওয়ার পরে কে, তারা আর কোনো লাপাত্তা তারা আর পাওয়া যায় না। তখন কে, ঋণদাতা, হ্যাঁ, ঋণদাতা তার কাছে দাতা ভিক্ষুকের মতো আনতে হয়। দাদা দাতা তার কাছে ভিক্ষুকের মতন ঘুরে, তার চেয়েও অসহায় হিসাবে ঘুরে। এর জন্য মানুষ একটা সিকিউরিটি চায়, যেটা শরীয়তে কি রাখছে, রেহেন, বন্ধক। ঠিক আছে, তোমাকে কি দিব, তুমি তো কর্জে হাসানা দিলে খায়া লাইবা, কি দাও, একটা সিকিউরিটি রাখো, বন্ধক হিসাবে কি রাখো, কিছু রাখো। কি রাখলো, এখন তার কাছে জমিন রাখলো, কয়, ঠিক আছে, আমার ভাই কি আছে, স্বর্ণ গয়না তো নাই, তুমি আমার একটা কি আছে, জমিন আছে, এই জমিনটা তোমার কাছে কি রাখলাম, বন্ধক রাখলাম, ফসলি জমিন কিন্তু, কথা কয় না। এখন টাকার পরিবর্তে তো টাকা দিয়া দিব, 1 লক্ষ টাকার পরিবর্তে কি দিব, 1 লক্ষ। এখন যদি ঋণদাতা এই জমিন থেকে যদি কি করে, এখন উপকৃত হয়, মনে করেন ফসল বুনলো, হ্যাঁ, 500 টাকা খরচ করে আসে কি করলো, 10,000 টাকার ফসল পাইলো, তাহলে এই যে যে অতিরিক্ত 9,500 টাকা, কি বললাম, অতিরিক্ত কত, সাড়ে সাড়ে নয় হাজার নয় হাজার টাকা। এই 9,500 টাকা কিসের বিনিময়, এর মোকাবেলা কোনো বিনিময় আছে, যে সে যে খাইলো, বিনিময় বস্তু নাই। নাই। তাইলে এটা বাস্তবে ওই করজের বিনিময়ে পাইছে। কুল্লু করজিন জাররা নাফান, ওই করজের কারণে সে উপকার লাভ করতেছে। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবান হারাম। ও ভাই, অনেক এলাকায় ধার্মিক লোক আছে, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ। ধার্মিক লোকরা কি করে, কয় প্রতি বছর যত বছর খাইবো প্রতি বছরে 50 টাকা বা 100 টাকা কাটবো। কেন, ওই মূল টাকা থেকে 1 লক্ষ থেকে কি করব, ওই 100 টাকা, ওই 100 টাকার বিনিময় সে এই ফসলটা কি করবে, ভোগ করবে। এই জায়গাটা কি করলো, সে কি মনে কি নিল, ভাড়া নিল। কয় টাকা দিয়া ভাই, ভাই ভাই, 100 হোক, 200 হোক, 50 টাকা হোক, ঠিক না? তো পরের হ্যাঁ, কথাটা বুঝি নাই। ও, বুঝেন নাই। অনেক দেশে, এলাকায়, অনেক এলাকায় ধার্মিক লোক আছে, এরা যেহেতু সুদ হাজি সাহেব। খায়, এরা যেহেতু সুদ খায় না, তাহলে যেহেতু এই জমিন বন্ধক, বন্ধকের জমিনের ফসল খাইলে এরা যেহেতু সুদেরই অন্তর্ভুক্ত, এই জন্য যাতে করে সুদ না হয়, এই জন্য প্রতি যত বছর খাইবো, প্রতি বছর ওই মালিক যার থেকে নিছিল টাকা, হ্যাঁ, যে করজ নিছে তার থেকে, তাহলে জমিওয়ালার যে তার থেকে করজ নিছিল ওই মূল টাকা থেকে কি করব, কিছু প্রতি টাকা কমবো। বছর 100 টাকা কমবো, কথা কয় না। পার্সেন্টেজ। সে যে তাকে খরচ দিয়েছিল 1 লক্ষ টাকা, প্রতি বছর ওই 1 লক্ষ টাকা থেকে 100 টাকা কমবো। ওই 100 টাকার বিনিময়ে কেমন যেন সে জমিটা ভাড়া নিছে। এবার কথা কি বুঝতেছেন? হুম, এরকম কৌশল কি যায়? এরকম একটা কৌশল করে ধার্মিক লোকেরা, হাদি এই সাপরা। এই হিলা অবলম্বন করে। আহসান ফুতোয়ার মধ্যে লেখা আছে এই হিলা কি নাজায়েজ, ঠিক আছে, এই হিলাটা না যায়, আহসান ফুতোয়া অন্য অন্য কিতাবে আছে। হ্যাঁ, যদি এরকম করে, ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লিখে, সাধারণত এই জমির ভাড়া, সাধারণত যত নিম্নের ভাড়া আছে, যদি প্রতি বছর ওই নিম্নের ভাড়াটা কাটে মূল টাকা থেকে, তাহলে বৈধ হইব। কি হইব, কথা কয় না। একটা জমির মানে একটা ওই জমির সর্বনিম্ন ভাড়াটা। এক বছরে কত টাকা সাধারণত ভাড়া দিতে পারে, নিম্নের এলাকার মধ্যে সর্বনিম্ন কত ভাড়া চলে, ওই ভাড়াটা যদি মূল টাকা দেয়, যদি মনে করো উদাহরণস্বরূপ, এক এ, এ, এক পাখি জায়গা বা বলেন 35% জায়গা, তো এটা সাধারণত বেশি থেকে বেশি বর্তমানে 5,000 টাকা কি হয়, একটা ফসলে ভাড়া হয়। অনেক সময় নিম্নের ভাড়া মনে করেন কত, 3,000, 2,500 টাকা, কথা কয় না, আছে না, যে এই জমিটাকে নিতে চায় না, কয় ঘাস বেশি হয়, এই বেশি হয়, এরকম আছে না, নিম্নের একটা ভাড়া আছে না।
তাহলে জি। ওরকম যদি নিম্নের একটা ভাড়া যেটা সমাজে কি আছে প্রচলন আছে, ওরকম যদি কি করে ওই ওই পরিমাণ ভাড়া যদি কি করে মূল টাকা কর্তন থেকে করে। কাটে, তাহলে এটা ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লিখে এটা বৈধ আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উস্তাদ জি ওই বন্ধকের চেয়ে ভাড়া নিলে ভালো, যে এবার আমি এক ফসল করব এবার আর আরেকটা বিনিময়ে জিনিস তোমার বোঝেন এই এই ভাই, 10,000 20,000 টাকা আপনি দেবো। যে ভাড়া তো ঠিক বন্ধকের আছে চেয়ে মনে হয় ভাড়া নিবেনই, নেওয়া যায়। কিন্তু এইটা করজের আলাদা চুক্তি হবে, আর এই জমিন ভাড়ার কি হবে আলাদা চুক্তি হবে। একই চুক্তির মধ্যে দুইটা ঢোকাবে না, কারণ তখন হাদিসে কি আছে, এক কাকদের মধ্যে দুই এক আটটা হয়ে আকদের যাবে। মধ্যে দুই আকদ করলে এটা কি হবে, না জায়েজ হবে। না, পরবর্তীতে জায়েজ এই হবে। আকদ করবে ভাই, জমিনদার যেহেতু আমার কাছে কি আছে বেকার আছে, বন্ধক হিসেবে আছে, তাহলে জমিনদার বেকার থাকবে কেন, আমার কাছে কি দিয়া দেন, ভাড়া দিয়া দেন। কথা কি বোঝা আসতেছে? মনে হয় আমি বুঝাইতে পারলাম না। আশা জি, করি বুঝতে পারতেছি। আমার এই বক্তব্য যদি মানুষের শুনে, আশা করি মানুষ সুদ থেকে কি যাবে, বেঁচে যাবে। হ্যাঁ, কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? আজকে হ্যাঁ, বক্তব্যটা হাইলাইট করে দিতে হবে। হ্যাঁ, কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবান হারাম। এবার বলেন সারা বাংলাদেশে এই এই জমির মাধ্যমে, এই বন্ধকের মাধ্যমে, এলা কি হোক, এলা ধার্মিক লোক হোক, এলা আলেম হোক, গাইরে আলেম হোক, সবাইকে বুঝা হোক কে না বুঝা হোক, সুদের মধ্যে জড়িত আছে। এই সুদ থেকে আমাদের উঠে আসতে হবে। উঠে আসার একটা পন্থা আপনাদেরকে কি বললাম, বলে দিলাম। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবান হারাম। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে যদি আপনারা মনে করেন যে এই আলোচনাটা সবারই শোনা দরকার, জানা দরকার, তাহলে আপনারা কি করবেন, হ্যাঁ, এটা শেয়ার করে দিবেন আলোচনা। জি, জি, ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম নাকি? 231 নাম্বার কায়দা। কত নাম্বার? 231। কুল্লু মালা ইয়াখতালিফু বিল মুস্তাআমালি ফাত্তাকঈদু বাতিলুন। বা যেসব বস্তু ব্যবহারকারীর কারণে কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে ব্যবহারকারী নির্ধারণের শর্তারোপ গ্রহণযোগ্য নয়। কি ভাই, যে সমস্ত জিনিস ব্যবহার করলে কি আসে না, পরিবর্তন আসে না, ওই জায়গায় পরিবর্তন। ফাত্তাকঈদু বাতিলুন, ওই জায়গায় শর্ত যুক্ত করায় শর্তটা বাতিল হবে। কি হবে? হ্যাঁ ভাই, শর্ত শর্তযুক্ত কি করা হবে, বাতিল। শর্তটা বাতিল হবে। দেখবেন আমার ঢাকার শহরে ফ্ল্যাট ভাড়া নেয় কিনা বলেন? হ্যাঁ, জি। ফ্ল্যাট ভাড়া নেয়। আচ্ছা, ওই ফ্ল্যাটের লোক থাকলে কি ফ্ল্যাটের কোনো ক্ষতি হয় ব্যবহার করার দ্বারা? করা হয় না। মানুষ থাকলে কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না। জি না। আর হ্যাঁ, সামান্য কিছু একটা ক্ষতি হয়, মূল ক্ষতি হয় না। যেমন রং যেমন আছে, রঙের মধ্যে অনেক সময় রঙের দেখা ক্ষতি যায় হয়। পরে কিছুটা রঙের মধ্যে পরিবর্তন আসে, কথা কয় না। মূল দেওয়ালের মধ্যে ভিত্তিতে কোনো পরিবর্তন আসে না। দেওয়ালের মধ্যে দাগ পড়ে, এতে কি মূল জিনিসের মধ্যে কোনো সমস্যা হইতেছে? জি না, মূল ভিত্তিতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে কুল্লু মা ইখতালিফু বিল মুস্তামালে, প্রত্যেক ওই জিনিস যেটা ব্যবহার করার দ্বারা কি হয় না, পরিবর্তন না, ফাত্তাকঈদু বাতিলুন, তাহলে এখানে যদি শর্ত যুক্ত করে দেয়, এই শর্তটা কি হবে, বাতিল হবে। এই শর্ত কি হবে না, কার্যকর হবে না। উদাহরণস্বরূপ, এই মিয়া বলে দিল, এ আপনারা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটে থাকবেন, অন্য কোনো লোক থাকতে পারবে না, এটা কেমন কথা? আমি ভাড়া নিয়েছি থাকার জন্য, নামটা আমার পরিবার পরিজন আসবে, আমার আত্মীয় স্বজন আসবে, অথবা ইচ্ছা করলে আমার পুরা ফ্ল্যাট প্রয়োজন নাই, কি নাই, প্রয়োজন নাই, আমি আরেকজনকে কি করে দিলাম, অর্ধেক সাপেন ভাড়া দিয়ে দিলাম। যদি করে না না, ভাড়া দেওয়া যাইব না, অন্য কোনো লোক থাকতে পারবো না, তাহলে এরকম শর্তটা কি হয়ে যাবে গা, বাতিল বলে গণ্য হবে। কিন্তু তারপরও ঢাকা দেখা শহর যায়, অনেক বাড়িওয়ালা এরকমটা করে। হ্যাঁ,
ঢাকা শহরে কি করে অনেক বাড়িওয়ালারা, হ্যাঁ, যেই শর্তগুলো, বাহ্যিক যদি কোনো শর্ত থাকে, যেই শর্তগুলো না মানলে ক্ষতি হওয়ার কি আছে, আশঙ্কা আছে, তাহলে অবশ্যই কি করবে, সেই শর্তগুলো বাতিল বলে গণ্য হবে না। অনেক সময় দেখা যায় যে ওই লোকের পরিচয় দিয়া সেও চিনে না, অপরিচিত লোক ঢুকে না, এই জন্য দারোয়ান কি করবে, এটা যাচাই বাছাই করবে। যদি সে অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে, নিলে কি করতে পারবে না, আমভাবে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে তাদের ব্যবহার করার কারণে যদি, হ্যাঁ, যদি এরা ক্ষতি হয়ে যায়, কি হয়ে যায়, কথা কয় না, যদি এরকম শর্ত লাগাইলো যে ভাই তোমরা ব্যবহারের কারণে যদি কোনো জিনিস ক্ষতি হয়, আমার মূল জিনিস, যেমন মনে করেন দামি একটা কি লাগাইছে, স্টিলের কল লাগাইছে, কল মুচড়ায় ভাঙ্গা লাইছে, কথা কয় না, স্বাভাবিক ভাবে ভাঙ্গা না, কি করছে এভাবে মুচড়ায় না বুঝা ভাঙ্গা লাইছে, তো এর জরিমানা কে দিবে? তখন যদি এরকম শর্ত লাগায়, ভাই কি আমার যদি কোনো ক্ষতি করেন আপনারা, ঠিক আছে, তাহলে ক্ষতি কি করতে হবে, কথা কয় না, এগুলো লাগাইতে পারবে। সাধারণত যেটা ব্যবহার করলে কি হয় না, পরিবর্তন হয় না, ওই জিনিসের মধ্যে শর্ত লাগাইলে কি হবে, এটা এটা বাতিল বলে গণ্য হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি। এবার একটা, এবার তো ফ্ল্যাটের উদাহরণ দিলাম, আর যেটা পরিবর্তন হয়, কথা কয় না, যেমন মনে করেন মোটর সাইকেল, কিলো, কথা বলেন না, মোটর সাইকেল। মোটর সাইকেল, ঠিক না? মনে করেন 1 ঘন্টার জন্য কি দিল, একজনকে মোটর সাইকেল কি দিল, ভাড়া দিল। ভাড়া। মোটর সাইকেল ব্যবহার করলে কিছুটা পরিবর্তন হয় কিনা বলেন তো? হয়। কিছুটা কি হয়, মূল জিনিসের মধ্যে কি আসে, এর একটা ইয়ে আছে যে সে এত কিলো কি করতে পারবে, মোট এত কিলো, সে এত হাজার কিলো চালাইতে পারবে, এরপরে হুম। এরা কিলো দিবে, এরা নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল, অনেক সময় দেখা যায় যে কিছু লোক আছে, কিছু লোক ঠিক মতন চালাইতে পারে না, যার কারণে কি আসে, এর মধ্যে সমস্যা দেখা দেয়। এই জন্য ওই ব্যক্তি ছাড়া যদি অন্য অন্য কাউকে সে চালানোর অনুমতি দেয়, কথা কয় না, অনুমতি জি। দেয়, তাহলে এই অনুমতি কি হবে না, ব্যবহার করতে দেয়, এটা কি হবে না, জায়েজ কথা হবে কয় না। না, কাউকে সে ব্যবহার করার জন্য এটা সে দিতে পারবে না। সে নিজের নিজের জন্য ভাড়া আনছে, নিজে এটা কি করবে, এরা ব্যবহার এক্ষেত্রে করবে। শর্তযুক্ত এক্ষেত্রে শর্তযুক্ত করা জায়েজ। হ্যাঁ, হ্যাঁ, মনে করেন ভাই কে জামা ভাড়া নিল, কি নিল, ভাই জামা ভাড়া নিলে একজনে পরলে এটার মধ্যে পরিবর্তন আসবে না, কথা কয় না, অবশ্যই। এর জন্য অন্য কাউকে কি দিতে পারবে না, যে বাড়ানলো অন্য কাউকে এটা দিতে পারবে না, কথা কয় না। ব্যবহারের জিনিস যেগুলো পরিবর্তন আসে, এই ভাই বউ ব্যবহার করলে পরিবর্তন আসে কিনা এর মধ্যে দেখুন, হ্যাঁ, আছে। আসে, তাহলে এই বউ বন্ধুকে দেওয়া যাবে না, এই এই বউ কি দেওয়া যাবে না, সে তো নিজের জন্য আনছে, আগ্ধ করছে, কার জন্য আগ্ধ করছে, মিলকে বুঝার কার জন্য আগ্ধ করছে, নিজের জন্য। নিজের আর জন্য। এটা ব্যবহার করলে যেহেতু কি আসে, পরিবর্তন আসে, তাহলে নিজের বউকে অন্য কাউকে দেওয়া যাবে না। জি। ঠিক আছে ভাই, এই উদাহরণ দেওয়ার পরে এক অসুস্থ ভাই সুস্থ হয়ে হয়ে লাভ দিছে। এবার কথা কি বুঝতেছেন? এক অসুস্থ ভাই কি সুস্থ হয়ে লাভ দিছে, আশরাফুল ইসলাম ভাই, কথা কি বুঝতে আসতেছে? হ্যাঁ, কথা কয় না। আরে আশরাফুল ইসলাম ভাইয়ের মনে হয় যন্ত্রপাতি সব রেখে দিছে ফ্রিজে। আচ্ছা, 232 নাম্বার কায়দা, কত নাম্বার? কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগয়রি ইকরাইন আউলা লিল ইমাম আইয়ুকরা তাতঈবান লিল কুলুব। কে?
নাফ কি নফিয়ান বা নাফিয়ান লিতুহমাতি। ভাই ভালো করে বুঝেন, এই কায়দাটা সরাসরি একটা হাদিস থেকে কি, আল্লাহর নবীর এক হাদিস থেকে নেওয়া হয়েছে। কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরাইন, ইকরাইন, হ্যাঁ, আওলা লিল ইমাম আইয়ুকরা তাতিবান লিল কুলুব ওয়া নফিয়ান লিতুহমতি। শাসকের জন্য, ইমামের জন্য যেসব কাজ লটারি ছাড়া, একরা ছাড়াই কি ভাই বৈধ। এ ভাই আব্দুর রহিম ভাই, ভিডিও বন্ধ করেন। ইস, শাসকের জন্য যেসব কাজ লটারি ছাড়া করা বৈধ, সেসব কাজও সকলের কি মনতুষ্টি এবং অপবাদ থেকে বাঁচার জন্য লটারির মাধ্যমে সেই কাজটা করা উত্তম। সে কাজটা করা কি ভাই উত্তম। আউলা আলিল ইমাম আইয়ুকরাত তাতিবাল লিল কুলুব, কি ভাই মানুষের অন্তরকে কি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, ও নফিয়ান লিল তুহমতি, অপবাদ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? উদাহরণস্বরূপ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবি ছিল। নবীজি যখন সফরে যাইতেন, হ্যাঁ, সফরে কোনো কি নাই, তারতিব নাই, আছে? কথা কয় না। পালা আছে সফরের মধ্যে। তো সফরের জন্য অনুমতি আছে, যাকে খুশি তাকে নিয়ে সে কি করতে পারবে, সফর করতে পারবে। কিন্তু বর্তমান যুগে তো স্ত্রীর অনুমতি নিয়ে সফর করতে হইব, কারণ কি নাই, রাস্তাঘাট কি নাই, নিরাপদ নাই। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? এখন অনেকে বুঝে নাই মনে কথাটা। হ্যাঁ, 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 কি লাগবে, রাস্তা কি নয়। কারণ কক্সবাজারে গেল, দেখা যায় যে কি স্বামী সাথে গেছে, তারপর সে কি হইতেছে, তারপর সে ধর্ষিতা হচ্ছে। স্বামীকে বাইন্দা বাইন্দা রাখছে রাস্তায়, পরে বউলে হোটেলে লয়ে গেছে গা। এবার সাইজ করে দিচ্ছে বউ, সাইজ করে আবার স্বামীর কাছে কি আহত অবস্থায় রেখে গেছে। কোন অবস্থায়? আচ্ছা, তাহলে মনে করেন সফরে স্বামীর কি আছে, যেই কোনো স্ত্রীকে নিয়ে সফর করার অনুমতি আছে, ঠিক আছে। তারপরও আল্লাহ নবী কি করছেন, আল্লাহ নবীর আদর্শ ইতিহাস দেখেন, হাদিস দেখেন, আল্লাহ নবী কি করছেন, তারপরে লটারি দিছেন। বিবিদের মাঝে কি করছেন, লটারি দিচ্ছেন। যার নাম লটারিতে উঠছে তাকে নিয়ে কি করছেন, সফর করছেন। এটা কেন? যাতে করে কেউ মনক্ষুণ্ণ না হয়, এবং নফিয়ান লিতুহমতি, অপবাদ থেকে বাঁচার জন্য। অন্য স্ত্রীরা কইব আয়েশারে বেশি ভালোবাসে, এই জন্য আয়েশারে নিয়ে গেছে, আর আমাকে কি করে না, ভালোবাসে না, এই জন্য আমাকে নেয় নাই। এই ধরনের অপবাদ থেকে কি বাঁচার জন্য। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? মানে আমি বুঝাইতে পারি না আপনাদেরকে? হুম, বুঝে আসছে নি? এহ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা সামনে চলি 233 নাম্বার কায়দা। কত নাম্বার? 200। কায়দাটা অত্যাধিক লম্বা, কিরে ভাই, অত্যাধিক কি লম্বা। লম্বা। ভালো করে বুঝেন। কুল্লু মা ইতালিবু বিহিল ইনসান বিল হাফসি ওয়াল মুলাজামাতি ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিরুজু বিলা ইশতিরাতি জিমানিন, ওয়া কুল্লু মা লা ইয়াকুনু কাযালিকা লা ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিরুজু ইল্লা বিইশতিরাতি জিমান, ইল্লা বিইশতিরাতি জিমান। আগে অর্থটা বুঝেন, তারপরে উদাহরণ দিলে সহজে কি আসবে, কায়দাটা বুঝে আসবে। অর্থ হলো যেসব বিষয় মানুষের নিকট, যেসব বিষয় মানুষের নিকট আটকে রেখে, কিংবা কি কিসের মাধ্যমে, কথা কয় না, মুলাজামাতি, মানে কোন চাকরির মাধ্যমে, মুলাজামাত কিসের মাধ্যমে,
কাজের মাধ্যমে চাওয়া যায়, যেসব বিষয় মানুষের নিকট আটকে রেখে, কোনো মানুষকে আটকায় রেখা, অথবা কাজের মাধ্যমে কি, কাজের মাধ্যমে যেসব বিষয় মানুষ থেকে কি চাওয়া যায়, সেসব বিষয়ে আদেশ করা জরিমানার শর্ত ছাড়াই ফিরিয়ে দেওয়ার কারণ হবে। কি ভাই, সেসব বিষয় কি হওয়া, আদেশ করা জরিমানার শর্ত ছাড়াই ফিরিয়ে দেওয়ার কি হবে, এটা কারণ হবে। আর যেসব বিষয় এরকম নয়, সেসব বিষয়ে আদেশ করা এরা জরিমানার শর্ত শর্ত সাপেক্ষে ফিরিয়ে দেওয়ার কারণ হবে। কি হবে, জরিমানা যদি শর্ত করে তাহলে কি হইব, ফিরিয়ে দেওয়ার কি হবে, কারণ হবে। আগে উদাহরণটা ভালো করে বুঝেন, জেনে ঢুকান, তাহলে কায়দা বুঝতে কি হবে, সহজ হবে। যেমন মনে করেন ক্রেতা কাউকে আদেশ করলো, কি করলো, তুমি মূল্য আদায় করে দাও। এই ভাই, মুবারক দোকান থেকে এক বস্তা কি কিনলো, চাউল কিনলো নিজের ফ্যামিলির জন্য। এখন মুবারক জুনায়েদকে বলল, ভাই কি করো, আমার টাকাটা দিয়ে দাও তো, চাউলের দামটা কি করো, দিয়ে দাও। ঠিক আছে, তাহলে মূল্য আদায়কারী কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়াই ক্রেতা থেকে মূল্য চেয়ে নিতে পারবে। জুনায়েদ কি করতে পারবে, কোনো শর্ত ছাড়াই কি করতে পারবে, কুল্লু মালা ইতালিবু বিহিল ইনসান, যেটা মানুষ কি করতে পারে, তলব করতে পারে নাকি, দাবি করতে পারে, বিল হাফসি ওয়াল মুলাজামাতে। এখন যদি মুবারক যদি কি করে, এটাকে সে না দেয়, ঠিক আছে, যদি সে এটাকে বস্তুর মূল্য তো আদায় করে এমন একটা বিষয় যা ক্রেতা আদায় না করলে বিক্রেতা তাকে বন্দি কিংবা শ্রমের মাধ্যমে আদায় করার কি রাখবে, অধিকার রাখে না, কথা কয় না। এখন যদি সে কি না করে, আদায় না করে, তাহলে বিক্রেতা তাকে কি করতে পারবে, ক্রেতাকে মোবারককে হয়তো বন্দি করে রাখতে পারবে, বা এই টাকা না দিলে ছাড়বো না। অথবা যে বলবো ঠিক আছে, চালের দাম কত, 3,000 টাকা, 6 দিন খাটতে হইব আমার দোকানে। কয়দিন খাটতে হইব, 6 দিন খাটলে কি 500 টাকা করে, 3,000 টাকা বস্তা হয়ে যাবো। কথা কি বুঝতেছেন? পক্ষান্তরে কেউ ভিক্ষুককে কিছু টাকা দেওয়ার আদেশ করে, এই ভাই একটা ভিক্ষুক আসছে, হ্যাঁ, কুল্লু মালা এখনো কাজা লেগে, এরকম হবে না, হ্যাঁ? কুল্লু মালা এখনো কাযালিকা লা ইয়াকুল আমরু বিআদাই সাবাবান লিরুজু ইল্লা বিইশতিরাতি জিমান। ইল্লা কি, বলেন না, বলেন না, ইল্লা বিইশতিরাতি জিমান। তাইলে এটা মনে হয় তোমাদের কিতাবে কি ভুল লাগছে, আলাদা কায়দা লাগছে, এটা পরের অংশটা আলাদা কায়দা হওয়ার কথা না তো। আচ্ছা, এখন যদি পক্ষান্তরে যদি কেউ যদি কোনো ভিক্ষুককে কিছু টাকা দেওয়ার কি করলো, আদেশ করলো, এবং সে তা পালন করে, তাহলে আদেশদাতা থেকে ওই টাকা পূর্ব শর্ত ছাড়া সে কি করতে পারবে না, ভিক্ষুক ওই লোক থেকে চাইতে পারবে না, ফিরে আনতে পারবে না। কেননা ভিক্ষুকের টাকা চাওয়া এমন কোনো কি নয়, ভিক্ষুকের টাকা চাওয়াটা এমন কোনো বিষয় নয় যে যা না দিলে ভিক্ষুক কাউকে বন্দি কিংবা শ্রমের মাধ্যমে কি করতে পারবে, আটকাইতে পারবে। ভিক্ষুক, জি। কথা কি বুঝতেছেন? জি উস্তাদ, জি মানে আলহামদুলিল্লাহ। একটা ভিক্ষুক আইছে, ঠিক না, কথা কয় না, মাদ্রাসার গেটের সামনে কি আইছে, ভিক্ষুক আইছে। তে মুবারক করলো জুনায়েদ ভাই, জুনায়েদ ভাই ভিক্ষুক কিছু কি করো, দিয়া দাও। এখন যদি জুনায়েদ যদি এই শর্ত করে, ভাই দিতে পারি, কত, বলো কত দুমু, এবং তুমি আমাকে দিবা কিনা। যদি সে কি করতে পারে,
এই শর্ত করে আর সে শর্ত মাইনা নেয়, তখন মুবারকের কাছে কি করতে পারবে? জুনায়েদ চাইতে পারবে। কথা কয় না। আর যদি কোনো এরকম যদি শর্ত না করা হয়, ভিক্ষুক যদি কিছু চাইছে তাকে যদি দিয়া দেয়, তাহলে কি করতে পারবে না, এরা সে আর ফিরে আনতে। কারণ ভিক্ষুকের, হ্যাঁ, ভিক্ষুকের টাকা চাওয়া এটা এমন বিষয় নয় যে না দিলে ভিক্ষুক কাউকে বন্দি বা কি শ্রমের মাধ্যমে আদায় করার কি রাখে, অধিকার রাখে। ভিক্ষুকের অধিকার আছে এখানে? ক্রেতা তো কি ছিল, অধিকার ছিল। জুনায়েদ না দিলে এরা কি করবে? ওই জায়গাতে আওয়াজ ছিল, এখানে তো কোনো কি নাই। এরা হিবা বিলা আওয়াজ, এটা কি এলো? হিলা, হিবা বিলাই আওয়াজ। কথা কিভাবে বুঝে আসতেছে এবার? ঘটনা কি বুঝে আসছে? কুল্লু মা লা ইতালিবু বিল ইনসান বিল হাফসি ওয়াল মুলাযামাতি ইয়াকুনুল আমরু বি আদাই সাবাবাল লিরুজু বিলা ইশতিরাতি জিমান, ওয়া কুল্লু মা লা ইয়াকুনু কাযালিকা লা ইয়াকুনুল আমরু বি আদাই সাবাবাল লিরুজু ইল্লা বি ইশতিরাতি জিমান। যদি শর্ত লাগায় দেয় তাইলে, এছাড়া কোনো কি করতে পারবে না, ফিরে আনার অধিকার নাই। এবার সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি জি ওস্তাদ, জি বুঝে আচ্ছা, আলহামদুলিল্লাহ। বুঝে আলহামদুলিল্লাহ। সামনের একটা কায়দা আছে, খুব একটা জরুরি কায়দা, মনে করেন। কুল্লু মান কুবিলা কওলুহু ফালাইহি ইয়ামিনুন। কে ভাই? কুল্লু মান, কুল্লু মান কবিলা কওলুহু ফালাইহি ইয়ামিনুন। যার কথা গ্রহণ করা হবে তার জন্য কি ভাই, এমিন আবশ্যক হবে। কথা কয় না। যার কথা কি হবে, গ্রহণ গ্রহণ করা হবে, তার জন্য কয় ইয়ামিন কি হবে, মানে আবশ্যক হলো কসম করা। এটা তো কোন জায়গায় ভাই? সাধারণত ওই এটা হচ্ছে, যেহেতু আমাদের পূর্বে 66 নাম্বার কায়দা গেছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এটা মনে করেন, এটা ওই কায়দারই কি তাফসিল বা অংশ বিশেষ। কথা কয় না। ওই কায়দারই কি এটা অংশ বিশেষ। হ্যাঁ, তারপরও এখানে কিছু মাসালা কি আছে, হ্যাঁ, কিছু মাসালাকে ইস্তেসনা করা হয়েছে। 10টা মাসালা আছে এর ব্যতিক্রম। কয়টা মাসালা? যেগুলোতে কসম ছাড়া বক্তব্য কি করা হবে, গ্রহণ করা হবে। কয়টা মাসলা আছে? 10টা কি আছে, মাসালা আছে, যেগুলো বক্তব্য ছাড়া কি করা হবে, এটা গ্রহণ করা হবে। তাইলে আসবাবন নাজারের মধ্যে, ঠিক আছে, এই কায়দা বর্ণনা করার পরে 10টা মাসালা এরকম বর্ণনা করছে যার মধ্যে এমিন ছাড়াই তার কলকে কি করা হবে, গ্রহণ করা হবে। কয়টা, কয়টা মাসালা? 10।